আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা মা ছেলে ভালো আছি। সো আমার ছেলের জন্য জুতা কিনতে যাওয়া। আসলে সবাই সব কিছু থাকে, কিন্তু থাকার পরও আবার হারিয়ে যায়। তো আমার ছেলের জন্য ফাইনালি আমি জুতা কিনলাম। তারপর আমার ভাইয়ের মেয়ের জন্য আসছিলাম চুড়ি কেনার জন্য। তো চুড়িও কিনবো দেখতেছিলাম। তো এভাবেই আর কি। ছোট ছোট কাপড়গুলো অনেক খুবই সুন্দর, যদিও আমার কোনো আত্মীয় স্বজন নেই, ছোট বেবি ওরকম নেই। সো এদের দিন সকালবেলা বলতে দুপুর 12টায় আমার ছেলেকে নিয়ে বের হই। তার খুবই মন খারাপ ছিল, যদিও আমার ছেলেকে নিয়ে আমি একা একা বাসায় থাকি, তার মন খারাপ হওয়াটা স্বাভাবিক। তো তাকে নিয়ে বের হয়েছি, সে অনেক খুশি অনেক খুশি। তো আমরা ওখান থেকে প্রায় আস্তে আস্তে সন্ধ্যার পরে আসছি। তো আরেকটা জায়গাতে গেলাম ছেলেকে নিয়ে, রাস্তায় আসার পথে পড়লো। তো ওখানে গিয়ে আমার ছেলেকে একটু নামিয়ে দিলাম খালি জায়গাতে। আর চারপাশে আছে অনেক মানুষ আছে, চটপটি খাচ্ছে, ফুচকা খাচ্ছে, এগুলি করছে। তো আমার ছেলে এখানে আমার ছেলেকে নামানোর পরে খুব বেশি এনজয় করতেছিল। তো রাতের বেলায় অল্প কিছুটা ভাত রান্না করলাম, আর কি। ভাত রান্না করলাম, ভাত বসালাম। তারপর এই তো ছেলের জন্য একটু খাবার রেডি করতেছিলাম। তারপর দেখা গেছে কি আমার ছেলেটা অন্যদিকে গিয়ে হইচই করতেছে। তো তাকে বললাম যে বাবা আসো, তুমি খাবে, কিন্তু সে না, খাবে না। সে গাড়ি নিয়ে বসে পড়ছে। এই তো সে তার গাড়ি নিয়ে ঘোরাঘুরি। তো এদের পরদিন সকালবেলা এই তো এই অবস্থা। সকালটা দেখতেছিলাম আর ভাবতেছিলাম আসলে পৃথিবীটা বড়ই স্বার্থপর, যে যার মতো করে। আর পরকীয়া কালো অধ্যায়টার জন্য নিজের সন্তানকেও ছুঁড়ে ফেলে দেয়। নিজের সন্তানেরও ঈদের একটা দিন, সেই দিনও খবর নিল না। পরকীয়ার রানীকে নিয়ে